نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে বসে আল্লাহ তাআলার দ্বীনের কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন এজন্য আমরা উচ্ছ্বসিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যদি মানুষ প্রশংসা করে তাহলে মানুষ নিজেরই কল্যাণ করে। কার কল্যাণ করে? নিজে। আর প্রশংসা যদি আল্লাহ তাআলা না করা হয় তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। আমার আপনার মতো লক্ষ কোটি মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় তাহলে সূর্য পূর্বে আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে, আল্লাহর সব সিস্টেম ঠিক থাকবে। মাঝে দিয়ে আমি আপনি আল্লাহর পক্ষে থাকতে পারলাম কিনা এটাই আসল কথা, ঠিক না বলেন? সময় বেশি হয়ে গেছে, এখন আমারও শরীর তেমন একটা ভালো না, যেহেতু ইমাম সাহেব আমাদের একজন আলেম আরেকজন আলেমকে সম্মান করবে, কদর করবে, মর্যাদা দেবে, এটাই স্বাভাবিক, ঠিক না বলেন? তো আসুন আজকে আমরা আলেমের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনি, কি বলেন? আলেমের মর্যাদা, আল্লাহর নবী কি বলেন, কোরআন কি বলে, আসলে আলেম মানুষ কেন হয়, কেন কি আলেমি পড়া করতে হয়, কেন আলেম হয়, ঠিক না? তাহলে আলেমের মর্যাদা, আজকের আলোচনার বিষয় কি? আলেমের মর্যাদা। আলাউদ্দিন দাস, আলাউদ্দিন ভাই কিন্তু অনেক সময় আমরা পিড়ি চা সাথে আমি খাই না, পারলে টাকা দিয়ে খাই, কারণ পিড়ি চা খাইলে মানুষের ভিতরে লজ্জা শরম একটু কম থাকে, ঠিক কিনা বলেন? একটু পিড়ি খাইলে এলিমের উপরে প্রভাব পড়ে, একটু লজ্জা শরম কম হয়। আচ্ছা, দুইজন মানুষ কিন্তু এই পর্যন্ত 10 বছরের মাথায় আমার জোর করে নিয়ে দাওয়াত খাওয়াইছে। দুইজন মানুষ এনি আছে, একজন হলো লতিফ কাকা, আরেকজন হলো আমাকে আবু তার কাকা। কারণ এরা যে আগজ দিয়ে বলছে আমি আর শুনতে পারি না। শুনেন, আলেম এমন হয় আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার অনুগ্রহে একদিক দিয়ে বিশ্ববিদ্যালয়ে লেকচারার দিবে, জুমার দিন জুমা পড়াবে, ফিরি সুবহানাল্লাহ, কলিজাটা থাকতে হবে সেই লেভেলে, ঠিক কি না বলেন? কলিজাটা থাকতে হবে সেই লেভেলে। আলেম এমন হয় একদিক দিয়ে ডিসির দায়িত্ব পালন করবে, অন্য দিক দিয়ে জুমার মসজিদে আলোচনা করবে, ঠিক কি না বলেন? আলেম কলিজা বড় হইতো। আমি যদি নিজে আমি রাজাঙ্গা হুডি মাসের মিশন দেই তাহলে আতর ওয়াজ দেখলে হয়তো স্টক দিলাম হলো, ঠিক কি না বলেন? কলিজাটা অনেক বড় হতো। আসেন বিশ্ব নবীকে আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার অসংখ্য মানুষ
মধ্যে আল্লাহর নবী আপনি বলেন আলেমদের কোন মর্যাদা আপনার দৃষ্টিতে আছে নাকি? আল্লাহর হাবিব গো আপনি বলেন আখিরি জামানায় যারা আলেম হবেন, কোরআন হাদিস পড়বে, পড়াইবে, মা বাবা তাদেরকে জন্ম দিবে, অনেক বছর লাগে মাদ্রাসা মসজিদে ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, আল্লাহর নবী বলেন আপনি আলেমদের কোন মর্যাদা আছে কিনা? وقال النبي عليه الصلاة والسلام العلماء أمتي كأنبياء بني إسرائيل। আল্লাহর নবী বলেন আমার জামানায় যারা আপনার আলেম হবে, মাওলানা সানাউল্লাহ হবে, মাওলানা আরাফাত সানি হবে, যারা দ্বীনের প্রসার এবং প্রসার করবে, তাদের মর্যাদা তোমাদের দৃষ্টিতে কম হতে পারে। কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, ও উম্মতরা শুনে রাখো, আলেমদের মর্যাদা হবে বনি ইসরাইলদের নবীদের সমান। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীদের সমান। আল্লাহর নবী এই কথা দিয়ে বোঝালেন মানে হচ্ছে তোমাদের জ্ঞান খুব ছোট। তুমি আমি সলিমদ্দি কলিমদ্দি আমরা দোকানে খাই, বাজারে খাই, ঘরে খাই, বালিশে মাথা লাগায় ঘুমাই, কিন্তু বনি ইসরাইলদের নবীদের সমান মানে হলো বুঝো নাকি? বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের মতো, বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিস সালামের মতো, বনি ইসরাইলের নবী হারুন আলাইহিস সালামের মতো আখিরি জামানায় যারা আলেম হবে তাদের মর্যাদা আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। ও আল্লাহর নবী আরো বলেন হাদিসের কোন কথা আলেমদের মর্যাদা সম্পর্কে আছে নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মান সাফা আলিমান ফাকান্নাহু সাফানি। আখির জামানায় তোমরা আমার বাবা নাম আমার আপনার আলেমদেরকে বাবা, তারা মসজিদে খিদমত করবে, রাতের আধারে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছাড়বে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করবে, এই উম্মতকে পথ হারা উম্মতকে পথের দিশা দিবে, জানার মাসলা আসবে, তালাকের মাসলা আসবে, জায়গা জমি বন্টনের মাসলা আসবে, হাজারো বিধান তারা ফ্রি সমাধান দিবে, ফ্রি সমাধান দিবে। এই আলেমরা যদি আলেমি পড়া না পড়ে দুনিয়ার জীবনে আইনজীবীর বরাবর্ত মেধাও কম ছিল না, যোগ্যতাও কম ছিল না, এক একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে গেলে 2000-এর কম বিজেপ নাই, ঠিক কিনা বলেন? 2000-এর কম বিজেপ নাই। আলেমরা হচ্ছে কার আইনজীবী? আল্লাহ। কার আইনজীবী? ও হুজুর বলেন 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছি মাসারা বলেন, ঠিক কিনা? হুজুর ভুল বশত বিবিকে তালাক দিয়ে বসছি, হুজুর ভুল বশত রোজা থাকা অবস্থায় খেয়ে ফেলছি, এগুলো আইন না? আল্লাহর বিধান কিনা বলেন? আল্লাহর নবী বলেন মান সাফা আলিমান ফাকান্নাহু সাফানি। আখিরি জামানায় যারা আলেম হবে গো, তোমরা যদি তাদেরকে মহব্বত করে সালাম দাও, নবীর উত্তরাধিকারী হিসেবে সালাম দাও, তাদেরকে হাত বাড়িয়ে মহব্বত করে আলেমদের সাথে মুসাফা করো, ফাকান্নাহু সাফানি, তোমরা যেন আমি জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলা। কি এই ওয়াজ তুমি আলেমের মুখে শুনছেন? আজকে আপনারা আমার ভাইবেন না, নিজে নিজে মিটাই, বুঝছেন কি না? বুঝতে হবে। এরপরে আল্লাহ নবী বললেন ওয়াকাল নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাত মানে হলো উত্তরাধিকারী, বাবার সম্পদ নাতি পায়, বাবার সম্পদ ছেলে পায়, তারা কথা বলে না কেন? আল উলামা মানে আলেমরা, ওয়ারাসাতুল মানে উত্তরাধিকারী, আল আম্বিয়া নবীর বড় বছর আম্বিয়া, শুধু একজন নবীর উত্তরাধিকারী আলেমরা না, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সবার উত্তরাধিকারী হচ্ছে আলেমরা। সুবহানাল্লাহ। কার উত্তরাধিকারী? একজন নবী। শুধু যদি নবী বলতো নবীর বহু বছর আম্বিয়া,
আম্বিয়া। সুবহানাল্লাহ। এই আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ দুনিয়াতে আসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করে, ইনকাম করে, ছেলে মেয়ে রেখে যায়। ওই ছেলে মেয়েরাই টাকা পয়সার বাগদার হয়, ঠিক না? বাগদার হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি, আমার কোন উত্তরাধিকারী রেখে যায় নাই। হাদিসের ভাষা অনুযায়ী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার একজন আদনা আদনা আলেমরা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল পয়গম্বরদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এরপরে যে বাবা এই আলেমকে জন্ম দিলেন, আর যে সৌভাগ্যবান মা হাজার লক্ষ কোটি মায়ের মাঝে যে সৌভাগ্যবান মা এই আলেমকে পেটে ধারণ করলো, আল্লাহু আকবার বলেন। যে সৌভাগ্যবান বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে আলেম পানি থেকে শুরু করে 5-10 বছর 20-25 বছর পড়াশোনা করার পর একজন টাইটেল পাস করলো, এমএ পাস করলো, আলেম হলো। এই আলেমের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ কি সম্মানিত করবেন, এই আলেমের মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি সম্মানিত করবেন, এটাও জানার দরকার আছে না নাই? আরে জোরে আছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিছু মানুষ, কিছু মহিলা এবং পুরুষ, পুরুষদের মাথায় নূরের টুপি ঝলমল ঝলমল করতে থাকবে, আর মহিলাদের মাথায় নূরের ওড়না ঝলমল করতে থাকবে। বিশুদ্ধ রায়াত অনুযায়ী পাওয়া যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এরা কারা? আল্লাহু আকবার বলেন। এরা কারা? যাদের লক্ষ কোটি মানুষের মধ্যে মাথায় নূরের টুপি ঝলমল করে, মাথায় নূরের ওড়না ঝলমল করে। এরা কারা? এরা কি কোন ফেরেশতা? না। এরা কি কোন সাহাবী? না। এরা কি কোন নবী? না না, এরা কোন সাহাবী না, ফেরেশতা না, নবী না। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত আলেমদের মা এবং বাবা, ওই সমস্ত নেককারদের মা এবং বাবা যারা তাদের সন্তানকে আল্লাহর দরবারে চেয়ে আলেম হিসেবে মঞ্জুরি করাইছে। ওই তাদের সন্তানের নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আজকে তাদের মাকে নূরের ওড়না আর বাবাকে নূরের টুপি আল্লাহ পরিয়ে দিয়েছে। وقال تعالى في كلامه المجيد, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বলুন আলেমদের কোন মর্যাদা আছে নাকি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু, আমি দুই শ্রেণীর মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই। তাদের মর্যাদা কখনো আমি আল্লাহ কমাই না। সুবহানাল্লাহ। কখনো কমাই না। ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নাম্বার হলো আমার উম্মত উম্মতের ভিতরে যারা ঈমান আনবে, আমলে সালিহাত করবে, তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেই, এবং যারা আলেম হবে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই। মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেন, সম্মান যদি আল্লাহ বাড়িয়ে দেন, দুনিয়ার কোন নান্টু আর বন্ধু পিছনে লেগে কিছু করতে পারবে না। জোরে বলেন না। এরপর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, ও আল্লাহ বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনাকে সবচাইতে বেশি ভয় করে কে? আল্লাহ বলেন, আপনার আকাশের নিচে জমিনের উপর সবচাইতে বেশি ভয় কারা করে? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ জবাব দেন, ইন্নামা ইয়াখশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। দুনিয়ার আল্লাহর আকাশে
আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে, এটা বেশি জানেন কে? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা, এটা জানেন বেশি কে? ওই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার দুনিয়াতে হাজার হাজার বান্দা বান্দি থাকবে, এদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, এরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান দুনিয়া এবং আখিরাতে কে বাড়িয়ে দেন? আল্লাহ বাড়িয়ে। তবে হ্যাঁ, আলেম আলেমের মতো হতো। কিছু সময় ঘুষ, কিছু সময় সুদ, কিছু সময় হারাম, কিছু সময় বেপরদিগি, কিছু সময় এই সিস্টেমের আলেম হলে আল্লাহর সামনে বরঞ্চ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না বলেন? وقال النبي عليه الصلاة والسلام خير الخيار خيار العلماء। আচ্ছা, আমি যতগুলো আয়াত এবং হাদিস পড়ি প্রত্যেকটার ভিতরে উলামা শব্দ আছে, আপনারা খেয়াল করছেন কিনা? আছে কিনা দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম আছে, উলামা। এরপরে মান সাফা আলিমান আছে কিনা? এরপরে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা এখানে আলেমদের বোঝানো হয়েছে। আপনারা মনে হচ্ছেন কি বড়বড়ি মার্কা হুজুর না? কি হুজুর ঠিক আছে কিনা? পড়াশোনা করতে করতে মাথার চুল সামনের গানি নাই। এখন বিয়ে শাদী পর্যন্ত আমি আমার মারে মাঝে মাঝে বলি যে বিয়ে শাদী করার পর্যন্ত সামনের চুলকানি ঠিক থাকলে হয়, বিয়ে করার পর চুল সব উঠছে যাবে। কারণ মানুষের মাথায় সৌন্দর্য সে চুল, ঠিক কিনা বলেন? আবার অনেক সন্তান দেখবেন মা বাবার সাথে মিশে না, মা বাবার মনের কথা কয় না। আর বেড়া তুই যে মেয়েদের পছন্দ করিস এটা প্রথম তোর আব্বা আম্মারা করবে, ঠিক কিনা করে? কারণ কোন আব্বা আম্মা তার সন্তানের অমঙ্গল চায়, আব্বারা সাহস করে দেবে, আম্মুরে গো মা আব্বা অমুক এলাকায় ওই জায়গায় ওই মেয়েরা মনের মতো না, আমার পছন্দ হয়েছে, তারা প্রস্তাব দিও, ঠিক কিনা বলেন? রাস্তার পাশে দিবে। আর তুই যদি যোগ্যতা সম্পন্ন হস, মেয়ের মা বাবা মেয়ে একটা প্রস্তাব করে তোর পিছনে ঘুরবে, আব্বা একটা বিয়ে কর, আব্বা একটা বিয়ে কর, ঠিক কিনা কর? যোগ্যতা অর্জন করা লাগে, যোগ্যতা অর্জন করলে মেয়ের মা বাবা প্রস্তাব করে আপনার পিছনে দৌড়বে, এটা বিশ্বাস করা লাগবে, যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? وقال النبي عليه الصلاة والسلام এরপর আল্লাহর নবী বলেন মান জালাসা ফিল মাজলিসিল উলামা। এই হাদিসটার মধ্যে আলেম শব্দ আছে নি? আরে কথা বলে না। মান জালাসা ফিল মাজলিসিল উলামা মাজলিসিল উলামা, কোন মানুষ যদি আখির জামানার আলেমদের মাজলিসে বসে, তারা যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসলো। তাহলে আপনার আমার যারা আছে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন এবং যথেষ্ট পরিমাণ তাদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলুন। আদর্শবান সন্তান হিসেবে যদি তাদেরকে গড়ে তুলতে পারেন, দুনিয়ার শুধু মানুষ নয়, আকাশ আর জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাত তাদের পায়ের নিচে সিজদা করবে, তাদের পায়ে চুমা খাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আকাশ এবং জমিনের মালিক কে? আর আমরা গোলামি করি কার? তাহলে দুনিয়ার আমাদের চামচিকা চিকা কে আমাদেরকে ভয় দেখায়? গোলাম আল্লাহ, ভয় করবো আল্লাহকে। বিপদ দেনের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এটা আমাদের পবিত্র ঈমানের দাবি, ঠিক না বলেন? কোন হইছে করে কোনো কিছু লাভ নাই। সময় শেষ, আমাদের দেখতে খুতবা দিলে আজকে সময় নাই, হুজুর আমাকে বসায় দিলে। তারপরে আমি কোরআন এবং হাদিসের আলোকে যে 25 মিনিট আপনাদের মাঝে বক্তৃতা দিয়েছি, এটা বিশুদ্ধ নিরেট কথা। এই কথাগুলো সবার মাঝে পাবেন না, এগুলো গবেষণালব্ধ কথা, কোরআন এবং হাদিস দিয়ে বললেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়েন নাই